হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের চ্যানেলে কমলিকাস লাইফস্টাইল। তো চলো দেখতে থাকো আজ আমি কোথায় যাচ্ছি। আজ আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির, যেটা বনমালীপুরে হুগলির অবস্থিত। সেটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। এই মন্দিরটি বিশাল এরিয়া নিয়ে গড়ে উঠেছে। প্রায় 15 বিঘা জমির উপর এই মন্দির গঠিত হয়েছে। মন্দিরটির ভিতর 500 বেশি মানুষ একসাথে বসে প্রার্থনা করতে পারবেন। এবার আসি আপনারা কিভাবে যাবেন এই মন্দিরটিতে। প্রথমেই বলি, এই মন্দিরটিতে যেতে হলে আপনাদের বারুইপাড়া স্টেশনে পৌঁছে যেতে হবে। আপনারা যদি হাওড়া থেকে কেউ আসতে চান তাহলে আপনাদের হাওড়া থেকে কডের ট্রেন ধরে বারুইপাড়া স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে একটা অটো বা টোটো ধরে আপনাদের ব্রহ্মদত্ত ধামে চলে আসতে হবে। অটো বা টোটোর ভাড়া পড়বে সেক্ষেত্রে আপনাদের 15 টাকা। আর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান সেক্ষেত্রেও শিয়ালদা থেকে সরাসরি সারাদিনে ট্রেন চলে দুটোর মতো বারুইপাড়া স্টেশন পর্যন্ত। তাছাড়া ডানকুনি এসে ট্রেন চেঞ্জ করে আপনারা চলে আসতে পারেন বারুইপাড়া স্টেশনে। গ্রামীণ নিরিবিলি পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করবেই। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ব্রহ্মদত্ত ধামে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটি, বিশাল এরিয়া নিয়ে, চারপাশটা দেখে এত মনে বেশ একটা শান্তি অনুভব করছি। এখানে গাড়ি পার্কিং এর জন্য বিশাল এরিয়া আছে। এখানে গাড়ি পার্কিং এর জন্য কোনো চার্জেস নেই। মহারাষ্ট্রের নারায়ণজী মহারাজের ভক্ত সংস্থা দ্বারা এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেক টোটো দাঁড়িয়ে আছে, অনেক বাইক এসেছে। এই মন্দিরের বেশ কিছু অংশে এখনো নির্মাণ কাজ চলছে। সমস্তটা সম্পূর্ণ হলে এই মন্দিরটি দেখতে আরো সুন্দর হয়ে উঠবে। এই হচ্ছে মন্দিরের, আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা গড়ে উঠেছে। মন্দিরের মেন দরজা দিয়ে ঢোকার পর আপনারা ভেতরে এইরকম দুটি স্তম্ভ দেখতে পাবেন। দুদিকে দুটো স্তম্ভ আছে, যেটা বাতির স্তম্ভ, যেটাতে 108টি বাতি লাগানো আছে। তো আমরা এখন মেন দরজা দিয়ে ঢুকে মন্দিরের সামনে চলে এসেছি। এইদিকে আপনার আছে কপিল মুনির মন্দির। তো ওই পাশে আরেকটা মন্দির আছে, সেটা গণেশজির মন্দির। আপনাদের একটু বলে রাখবো, এই মন্দিরে বৃহস্পতিবার শুধুমাত্র ভোগ বিতরণ করা হয়। তাই অন্যদিন আপনারা যদি আসতে চান তাহলে একটু ভারী কিছু খাবার সঙ্গে ক্যারি করবেন। সুন্দর এক কারুকার্য করা কাঠের দরজার মধ্যে দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। দেখো মন্দিরটা কতটা উঁচু, কতটা সুন্দর। এই মন্দিরের কাজ 2018 সালে শুরু করা হয়েছিল। দেখো কত বড় এরিয়া নিয়ে চারপাশটা দেখো। এখানে মন্দিরের পুজোর আরতি এবং ভোগ বিতরণ সম্বন্ধে একটা টেবিল করে দেওয়া হয়েছে। তোমাদের ইচ্ছে হলে ওটা পজ করে একটু দেখে নিও। এই মন্দিরে আমার একবার বৃহস্পতিবার আসার ইচ্ছা আছে। তো দেখি যদি কখনো সুযোগ হয় আমি বৃহস্পতিবার চলে আসব। মন্দিরে আরতি আর নাম কীর্তন দেখারও ইচ্ছে রইল আমার। ভারতের 4টি রাজ্যে এই মন্দির গড়ে উঠেছে। তার মধ্যে প্রথম ধাম গড়ে উঠেছে মধ্যপ্রদেশে, দ্বিতীয় ধাম গড়ে উঠেছে কন্যাকুমারীতে,
আর এই তৃতীয় ধাম গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি। তো এই মন্দিরে আপনারা এলেই দেখতে পাবেন, এগুলোও আলাদা করে এখানে এই যে লেখা আছে প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ, তারপর আপনার কন্যাকুমারীতে দ্বিতীয় ধাম অনুসূয়া দত্ত ধাম তৃতীয় ধাম, এরকমই দেশের বিভিন্ন রাজ্যে এই ধাম গড়ে উঠেছে। তো আপনারা একদিনের ছুটিতে যদি কাছাকাছি কোথাও আসতে চান তো এই মন্দিরটা একদম একটা পারফেক্ট জায়গা বলতে পারেন। আপনাদের এলে এখানে ভীষণ ভালো লাগবে, এত শান্ত নিরিবিলি একটা সুন্দর পরিবেশ আপনাকে এখানে আসতে বাধ্য করবেই। তো আপনাদের যেরকম বললাম, আমরা বৃহস্পতিবার তো আসিনি এবং এখানে আশেপাশে বিশেষ কোনো খাবারের দোকানও কিছু দেখতে পাইনি। আমরা তো জাস্ট ব্রেকফাস্ট করে সকালেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য এখন তো আমাদের পেটে পুরো ছুঁচোর দহন বলতে পারেন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা থাকতে পারছিলাম না। তাই রাস্তায় যেতে আমরা এক্সপ্রেস ধাবাতে ঢুকে পড়ি এবং সেইখানে আমাদের লাঞ্চ সারতে সারতে 4টে সাড়ে 4টে বেজে গেছিল। সেখানে লাঞ্চ করে আমরা বাড়ি ফিরি। এক্সপ্রেস ধাবার চম্পারন মাটন বেশ ভালো আমার লাগে খেতে, সেই কারণে আমরা লাঞ্চে চম্পারন মাটনই নিয়ে নিয়েছিলাম। চম্পারন মাটন খেয়ে আমাদের পেট পূরণ করে আমরা আজকের মতো টাটা বাই বাই করছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।